যে জায়গার মানুষকে আল্লাহ তাআলা যেমন শরীর বডি দিয়ে তৈরি করেছেন, সে জায়গার জন্য আল্লাহ তাআলা আবহাওয়ার সেরকম সিস্টেম রেখেছেন। আমাদের বাংলাদেশটাকে 6 ঋতুতে বিভক্ত করা হয়েছে। আমরা বাস্তবে ছোট ছোট করে পার্থক্য অনুভব না করলেও আমরা 2 ভাবে সুন্দর করে বিভক্ত বুঝতে পারি, শীত আর গরম। মাঝে মাঝে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, আরো যে মৌসুমগুলোর নাম আছে এগুলো আসে, কিন্তু আমরা অতটা বড় সড়ো করে পার্থক্য বুঝি না। টোটাল মিলিয়ে আমরা 2টা সিজন বুঝি, শীত আর গরম। গরমের সময় যখন প্রচন্ড গরম হয়, ওই রকম গরম একভাবে চলতে আছে। হঠাৎ করে আজকে কালকে যেমন শীত চলতেছে, ওই রকম গরমের পরপরই আবার এইরকম মারাত্মক শীত শুরু হয়ে গেলে অর্ধেক মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, ঠিক না? আল্লাহ পাকের কুদরত নিয়ে একটু ভেবে দেখছেন? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কি সুন্দরভাবে ধীরে 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 আজ একটু, কাল একটু, পরশু একটু, একটু একটু, 1 মিনিট, আধা মিনিট করে টাইমও বাড়ে, সাথে গরম কমে শীত একটু আসে, গরম কমে শীত একটু আসে। মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট করে মিলে মিলে যখন ভালোই মোটামুটি সহনশীলতা এসে যায়, সেই সময় হঠাৎ না, সেই সময় বেশ ভালো ধরনের শীতের ব্যবস্থা করে দেয়। আর শীতকালে শীত না হওয়াটাও ভালো না, গরমকালেও গরম না হওয়া ভালো না। যে সময় যা দরকার সে সময় তা হওয়াটাই। এখন যদি শীত না পড়ে গরম থাকতো, তাহলে দেখতেন সব মানুষ সমালোচনা করতো, কি কইতো, সবই উল্টে পাল্টে গেছে। এই না পৌষ মাস, একটু শীত পড়লো না, বেক্সির ঠেলায় আল্লাহ জায়গায় থাকতে পারতো না। এখন সুন্দর শীত, আবার শীত বেশি হয়ে গেলে কি হলো, কি খোদার গজব শুরু হলো নাকি? আল্লাহ বড় দুঃখের সাথে কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শীতকালের যে পিঠাগুলো, এগুলো গরমকালে খাইলে স্বাদ পাওয়া যাবে? এটা শীতকালেই মজা লাগবে। এজন্য পর্যাপ্ত শীত হতে হবে। ভোরবেলা শীতের পিঠে, রসে ভিজানো শীতের পিঠে খাবেন, দাঁত কাঁপতে থাকবে, গা ঠিক ঠিক করে কাঁপবে, তার মধ্যে একটা মজা আলাদা, ঠিক না? একখান খাইয়ে শীত লেগে গেছে তাই বলে কি 2 নম্বর খান খাওয়া বাদ দেয় নাকি? দেয় না। কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খান। কাঁচামরিচ দিয়ে কেন খান? শুধু পান্তা ভাত লবণ দিয়ে মজা লাগে না, একটু ঝাল গালে লাগলে ভালো লাগে। তো কাঁচামরিচ 1 কামড়েই তো জাল লেগে গেছে, কান শিরে লাল হয়ে গেছে। সালাম আলাইকুম। বয়ান করতেছি, বয়ান করতেছি ভাইজান। তো কাঁচামরিচ খাওয়ার উদ্দেশ্য হলো জাল লাগা, ঠিক না? তো 1 কামড়েই তো জাল লেগে গেছে, পরের লুকমায় দিয়ে আবারও কামড়ায়। ফিরে কামড়ও নেয় না মরিচ, তো 1 কামড়ে জাল লেগে গেছে, ফিরে কামড়ের দরকার কি? ওই জাল লাগানো আর শোষানো, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার মধ্যে একটা মজা আছে। ওটা ওই জাল লাগতেই থাকবে, মজা লাগতেই থাকবে। শীতের ভোরে 1 কান পিঠে শীত লেগে গেছে, আর 1 কান খাওয়ার দরকার ছিল না, ওই খাতি হবে আর কাঁপতে হবে, এর মধ্যে একটা মজা আছে। এগুলো সব আল্লাহ তাআলা সুন্দর করে সেট করে রাখছে। এই জন্য নবী বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ভাবে না। একই জায়গায় 2টা গাছ, একই জায়গায় 2টা গাছ, 2টা গাছের নামে আম গাছ, 2টা গাছই গাছ। একটা গাছের আম টক, একটা গাছের আম মিষ্টি। মিষ্টির মধ্যে আবার পার্থক্য আছে না নেই? মিষ্টির মধ্যে পার্থক্য আছে, একটা গাঢ় মিষ্টি আর একটা হালকা মিষ্টি, আর একটা একটু তিলে তিলে গন্ধ কয়, একটু জুনিয়াম। এই কত নাম রাখছে না পাবলিক, কত কায়দায়। 1 কেজি আমের দাম 10,000 টাকা। 10,000 টাকা শুনছেন অবশ্যই, হয়তো চোখে দেখেননি। দেখছি আম, আমি দেখছি 10,000 টাকা আম। সব আম যদি 10,000 টাকা কেজি হতো, তাহলে ভ্যান চালানিয়ে আমাদের মতো কিচেন বেচালা জীবনে আমের দোকানের সামনে দিয়ে আসতে সাহস পেতাম। আল্লাহ আকবার। 30 টাকা দামেরও আম আছে না নাই? আল্লাহ কা গরিব মানুষের জন্য 30 টাকা দাম, 30 টাকার আম। বড় লোকের জন্য 10,000 টাকার আম বানাইছি, যার যার কায়দায় সেই ভাগ করে খাও। সব মাছ যদি এরকম বড় বড় বল মাছ হতো, যার কেজি 1200 টাকা, 1 বল মাছের দাম 2500 টাকা,
এইরকম মাছ যদি বল মাছ এত দামি মাছ বাজারে হতো তাহলে গরিব মানুষ খাইতে পারতো না। আল্লাহ কয় তোমাদের জন্য ব্যবস্থা রাখছি, ছোট ছোট পাবদা মাছ বানায় রাখছি, তোমরা গরিবরা ওই কিনে খেয়ে দেবো। একই বংশের বল মাছ আর পাবদা মাছ একই বংশের, ঠিক না? 2.5 কেজি শৈল মাছের ওজন, দাম 2500 টাকা। কয়জনে কিনে খেতে পারবো? গরিব মানুষ শৈল মাছটারে এক নজর দেখিয়া লম্বা টাহাই ছাড়ে। আল্লাহ ভাই তুমি আমাকে বড় লোক বানাইতে আর না সব দেশে শৈল মাছ না বানাইতে, তাহলে একটু দেখছি। আল্লাহ কয় হাই সাইডে লাভ নাই, তোমাকে জন্য বানাইছি, টাই মাছ কিনে খাবা। ওই একই গোষ্ঠীর, ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে পাইতে জানলে সেই বড় আত্ম আমার নাই। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় খুঁজে পাবা কোথায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছে না কোনটা কব? যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সবডিতে সরাসরি নাকি? স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই অল্প একটু বার্মা। আল্লাহ 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। তাও কোন কিভাবে চলে? তার 600 ডানা আছে। 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পৌঁছায়। আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এনেছে। অথচ বোঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরেছে? আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে। ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছে। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশিরাই তো ছিল বেশিরভাগ। সব নবী রসুল আর ফেরেশতারা, কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। কোন সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো? হুজুরকে স্বীকার করাইছে যে বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাককে হুজুরকে ভেলাই থুইয়ে আগান্তি বাগান্তি ভোলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সে বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মধ্যে একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাই দিয়ে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার পাশে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধিতে আসলাম।
বুরাকরে বান্ধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোর কি বাইরে ছাড়ি দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক, ওরা আমার বান্ধা লাগবে কেন? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর, এর মধ্যে আপনাকে আর একটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বানছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না, তারপর আমি সে বুরাককে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে দুই ঠাঙের তল দেশে সাইকেলের দিক চাই থাকবে, কথা কন না ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় বেলায় দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন এক দেড়হাম যার দাম, এক দেড়হামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দেড়হাম কিছু করলে পাওয়া যায়। তো এক দেড়হাম পরিমাণ মাল, এক দেড়হাম 125 টাকা পরিমাণ মাল দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তে তোমার সুরক্ষিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরেতে দেরি হয়ে যাবে, আত্মায় তো চলে যাবে আলহামদুলিল্লাহর মধ্যে, আত্মায়তুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, খালি ওই সেই ব্যাগের চিন্তেই নামাজের সেই সুরো আত্মায় তো ফাতেহার মধ্যে ডুবে চলে যাবে, কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখে আছে। আর বাংলাদেশি মোটর সাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলবো, ইনশাআল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ, এটা তো জানা আছে, তো ক্ষতিকায় বাড়তিছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, কিন্তু যানবাহনের নাম কই নেই। আটা 500 বছর, না সাইকেলের 500 বছর, না নসিমনের 500 বছর, না অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে, সেই যানবাহনের 500 বছরের পথ। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলোবে, ওর বাইলার যাবে কোন জায়গায়, রাস্তা খাবে কবে কোন জায়গায়, ও বাঁচবে নি কি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক, জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হয়েছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রে। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, একটু হিসেব করে করলে বোঝা যাবে। যারা মোটর সাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবলটা বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি তালে ছায়। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না?
এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো ওই কোয়ালিটির, এক একটা পাতা এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। অথামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা বইয়ের ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100-200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিবরাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যেতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিবরাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিবরাইল কয় আগার এক সারে এবার তার পরাম হলুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এর উপরে এক চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিবরাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাকরে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের ক্ষমতা নাই উপরে উঠা। তাহলে ও পাশে আর কত দূর আছে? কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর যাবো কিসে? কয় যানবাহন উপর থেকে আসবে। দেখতে দেখতে একটা যায় নামাজ, আমাদের যে যায় নামাজ আছে এরকম একটা যায় নামাজের মতো মখমলের একটা রফ একটা পরিবহন আসছে, কেমন যেন একটা যায় নামাজ সামনে এসে দাঁড়াইলো। হুজুর বললেন, জিবরিল বললেন, ইজলিস আলা হাদা, এইটার উপরে বসেন। কয় মাসমুহু, ওর নাম কি? কয় ইসমুহু রফ। ওর গতি কেমন? কয় বুরাকের চাইতে 100 গুণ বেশি চলবে। ওইটা চলতে থাকবে, আপনাকে নিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না, যাওয়া সম্ভব না। আমার নবী চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি, নবী পাকের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। রব নবীর আরশে, নবীকে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিয়ে দাঁড় করছে। নবী রব থেকে আরশের উপরে নামলেন। নামার সময় পায়ে জুতা ছিল, জুতা জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু জুতা খুলো না। জুতা খুলতেছ কেন? নবী পাক বললেন, আল্লাহ আমি কোরআন শরীফের মধ্যে পড়ছি, মুসা নবীকে তুমি তুর পাহাড়ে ডাইকা পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় দুনিয়ার একটা পাহাড়, সেই জায়গা ওঠার সময় তুমি বলেছিলে, ইয়া মুসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এই জায়গা জুতো পরে আসতে পারবে না, বড় পবিত্র জায়গা, এই জায়গা তুমি জুতো পরে আসতে পারবে না। দুনিয়ার একটা পাহাড়ের গায়ে যদি জুতো পরে যাওয়া না যায়, তোমার পবিত্র আরশে আজিমে জুতা পাই দিয়ে উঠবো, আমার একটু বিবেকে বাধা দিচ্ছে, তাই জুতো খুলতে চাইছি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে মুসার জুতো আর তোমার জুতো সমান না। মুসার জুতো জায়গা খুলতে বলছি কারণ আছে, কিন্তু এ জায়গা তোমার জুতো সহ আসলে আমার আরশ তোমার জুতোর ওসিলায় আরো ধন্য হবে। যুবক বাঙালি, বলবাড়ি ফরিদপুরবাসী যুবক, বুঝলি না কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জুতো সহ উঠাইলেন, নবী পাক চলে গেলেন আরশে আজিমে গিয়ে বসলেন। আল্লাহ পাক বললেন, বিমাজি তাইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়া থেকে আসো। বন্ধুর বাড়ি বন্ধু আসতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়, কালিয়াতে যাইতে হয় না, বেড়াতে গেলি কথা কার। আপনারা যান, বেড়াতে যান, যে বাড়ি ঘন ঘন যান সে বাড়ি তেমন কিছু নেন না। যুবক বিয়ে শাদী করছো যারা, আর যারা করবা, শ্বশুর বাড়ি বেড়ানোর সুন্নত ছিঁড়ে দিই। ডেলি যাবা না, সপ্তাহেও যাবা না, মাসেও যাবে না, বেশি ঘন ঘন গেলেই ভালো খাবার পাবা না, লাস্টে আলু বস্তাও পাবা না। বছরে 1 থেকে 2 বার যাবা, যাবার মতো যাবা, বেটা মানুষের মতো যাবা, ভ্যান ভরিয়া
পিকআপের পাশা বইরে কাঁঠাল আম, তারপরে বড় বড় মাছ, মালভোগ রাজভোগ রসগোল্লা 20 কেজি 50 কেজি নিয়ে যাবা, যাইয়ে ঢেলে দিবা, শাউরি খুশিতে দেখবা তোমার জন্য গরু জবই দিয়ে ছেড়ে দিছে। বলি কার কেউ নাই, কালি আমার শ্বশুর শাউরি, কার জন্য নেব? শ্বশুর শাউরি কোনো সময় খাবে না। জামাইরা এভাবে গেলে শ্বশুর শাউরির কলিজা বড় হয়, পাড়া ভরে বিতরণ করে আর গর্ব করে আমার জামাই আসছে, আমার জামাই আসবে। পাড়ার সব বিটির অপেক্ষা করে এই জরিনের মার জামাই কবে আসবে, জরিনের মার জামাই, নিজের জামাই আসার কথা কয় না, জরিনের মার জামাই কবে আসবে, সেই জন্য দোয়া করে। জানো টের বাবু, আর ডেলি ডেলি যাবা আলু ভর্তাও দেয় না, আমার রানবেন না, রান বানি ভান তামাত্র হয়েছে। জন্মের সত্যি কথা কইছি, ওই কথা নেই কথা। শ্বশুর বাড়ি যাবা, ভালো কিছু নিয়ে যাবা, বছরে একবার। আমি যাই শ্বশুর বাড়ি, বছরে একবার যাই, 20,000 টাকা খরচ আবার শ্বশুর বাড়ি যাতে। সারা পাড়া, হ্যাঁ অবশ্যই, মোটে মানে কি, পাড়ার সবাই অপেক্ষা করে যে অমুকের মার জামাই আসবে, যাও শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেভাবে যাবা। আল্লাহর বাড়ি গেছে নবী, আল্লাহ পাক জিজ্ঞেস করছে দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে এসছো, খালিয়াতে আইছো না মিষ্টি একটা কিছু আনছো? আল্লাহ পাকের সামনে নবী পাক যায় বইসা কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, মিষ্টির ব্যাগ খুলে দিয়েছে, গাড়ির ডালা খুলে দিয়ে কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত, মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব, সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে? ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আমার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। শুধু একটু বিড়ি খায়, এতে কি হবে? একটু গাঁজা খায়, একটু ইয়াবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হয় তো তাই বুঝলাম না। কোন ফুলের মতো পবিত্র? চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত মাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধে জ্বালায়, বক বক করে বিড়ির গন্ধ বেরিয়ে, তার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। আবার চাটাম দেয়, হাদিসে আছে ইজামুদি আলফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপরদা, পাশাবের পেন পরে সবগুলো পাশে, এদের প্রশংসা যখন মুসলমানে করবে তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবেন? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয় সেই দিন, বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানা। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানা। বোতল বাইরে ভোট দিলি শান্তি পাবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে 2টা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, 2টা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন 2টি মার্কা কব, তার নাম করলেও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এই গল পাটকুষ্টা। এবার মার্কা হয়েছে ঘোড়ার কুষ্টা, পাট মার্কা না, সোনালি আস না, পাট সোনালি আস। পাটরে কি কয়? কুষ্টাও তো কয়, কুষ্টা গতি গতি ঘোড়ার কুষ্টাও কয়। মার্কা আল্লাহ হেফাজত করুক, আমিন। 2টা মার্কা কি? 1 নম্বরে কোরআন মার্কা, আর 1 নম্বর দ্বিতীয় হলো হাদিস মার্কা। প্রার্থী কয়জন? প্রত্যেক মার্কায় আলাদা প্রার্থী আছে, আছে না নাই? কোরআন মার্কার প্রার্থী কে? হাদিস মার্কার প্রার্থী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও। হে দুনিয়ার মানুষ জেনে নাও, শান্তি যদি পাইতে চাও তাহলে 2টা কথা, 2 এর মধ্যে শান্তি আছে।
এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে নবীকে মানো, 1 নম্বরে কোরআন মানো, 2 নম্বরে হাদিস মানো, 1 নম্বরে ফরজ ধরো, 2 নম্বরে সুন্নাত ধরো, 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে আল্লাহকে ভয় পাও। আল্লাহকে যদি শান্তি পাইতে চাও, দুনিয়ার কোনো মার্কায় শান্তি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি কোনো দেশবাসী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আল্লাহকে ভয় করে, আল্লাহকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার স্বভাব হলো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ কোনো কাজে ওয়াদা করলে খিলাফ করে। জোর হলো না? আল্লাহ খেলাপ করে, আদাও আল্লাহ খেলাপ করে না, আল্লাহ মুনাফিক না, আমাদের মতো প্রলোভন দিয়ে চলে যায় না। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো কি করি, দেখায় ছাড়িয়ে দেবো, দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বয়ে বেড়াইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দেই, খালি ভোট দেন আমারে, এরকম প্রলোভন দেয়। আল্লাহকে আমি ওই রকম প্রলোভন দেই না, আমি যাহা বলি তাহা করি। তুমি আমাকে পাক্কা একটা ঈমান দাও, আর আমার প্রতি পরিমাণ মতো ভয় দেখাও, আমাকে তুমি ভয় করো, আমাকে ঈমান দাও, আমার প্রতি ঈমান আনো, আমাকে পূর্ণ ভয় পাও, তাহলে তোমার জন্য আমি ওয়াদা করলাম, আসমান থেকে শান্তি আর রহমত আর জমিন থেকে বরকত, আসমান থেকে শান্তি আর রহমত আর জমিন থেকে বরকত তোমাকে দেব। এগুলো চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, অনায়াসে তোমার বাড়ি পৌঁছে যাবে। তোমার কাছে আমার 2টা দাবি। 1 নম্বরে জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের মানে কি? আল্লাহকে বিশ্বাস হয়, আছে? হ্যাঁ যুবক বলো আল্লাহ আছে। এটা মুখে বলার বিষয় নয়, অন্তরে বিশ্বাস করো আল্লাহ আছেই আছে। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तो है, बुर्गदार अफ्तान सब्ज दर नजरे होशियार, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত ভরা, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ভরা, আছে না নাই? কথা বলেন। পাথরের মধ্যে আল্লাহকে পাই, মাছের মধ্যে আল্লাহকে পাই, গাছের মধ্যে আল্লাহ পাই, মাটির মধ্যে আল্লাহ পাই, পানির মধ্যে আল্লাহকে পাই, সব জায়গা আমার আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া উপায় নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা ক্ষমতা। নূর মানে আলো, আলো মানে পাওয়ার। খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহকে আমি হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূর, নূরের বাংলা হলো আলো। আলো এই লাইট, ইংরেজি কয় লাইট, এটার নাম এই লাইট যেখান থেকে আসে, লাইট পয়দা হয়েছে, এই আলো হচ্ছে যার দ্বারা বাংলা ইংরেজিতে তারে কারেন্ট কয়, ঠিক না? এই কারেন্ট যেখানে পয়দা হয় তারে কি কয়? পাওয়ার হাউস। কি কয়? পাওয়ার হাউস। দুনিয়ার যত শক্তি আছে তার ভিতরে এই পাওয়ার হলো সবচাইতে শক্তিশালী, কারেন্ট সবচেয়ে শক্তিশালী, আলোর মধ্যে শক্তি। আমার আল্লাহকে আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা আলো, আমার কুদরত সব জায়গা আছে। তোমার মধ্যে আমার কুদরত আছে, আছে না নাই? এই জন্য মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 ক্লোজ হচ্ছে। আসমানের মধ্যে আল্লাহ, সূর্যের মধ্যে আল্লাহ, চন্দ্রের মধ্যে আল্লাহ, তারকার মধ্যে আল্লাহ, পানির মধ্যে আল্লাহ, বাতাসের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, খাদ্যের মধ্যে আল্লাহ। খাদ্যের থেকে সবকিছু তৈরি হয়েছে, অবশেষে খুঁজতে খুঁজতে কয় আমার মধ্যে আল্লাহ। এবার কইতে কইতে কয় আমি আল্লাহ। আনাল হক। উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন, যদি কেউ নিজেকে নিজে আল্লাহ দাবি করে ওইটা মুমিন না কাফের? ওইটা কাফের। যার কারণে অধিকাংশ উলামায়ে কিরাম মনসুর আল্লাহকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিল। আর যারা সাহেবে মারেফাত, ওই রকম যারা চক্ষু দিয়ে থাকে, তারা কয় কি আল্লাহ গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে মনসুরে আনাল হক গাছতে মাস। ফিরআউন আনাল হক কইছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছে। আর মনসুর আল্লাহ, সেও বলছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে। কারণ সে নিজেকে, সে আল্লাহকে সব জায়গা দেখতে দেখতে দেখছে আমারও তো লোমের মধ্যে আল্লাহ, হাতের মধ্যে আল্লাহ, দেহের মধ্যে আল্লাহ, আল্লাহই আল্লাহ, সব জায়গা আল্লাহ। সেইভাবে সে নিজেকে আমি আল্লাহ। আল্লাহ পাক তার ফয়সালা করুক, বলেন আমিন। সে বিষয়ে আমি আর কথা বাড়াইতে চাই না। বাকি আমার আল্লাহকে বিশ্বাস হয়, আছে? যারা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, 100 ভাগ বিশ্বাস করে, মনের অজান্তে ভুলেও ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। নামাজ
আল্লাহকে যে বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? কথা কন। মানুষ মাটি দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় 3 মুঠ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে। অফিহা নুইদুকুম, এর মধ্যে তোমাকে আনাই হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ কাই মাটি থেকে তোরে আবার উঠাই ছাড়বো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সব প্রাণী মরণশীল, সমস্ত মানুষ মরিয়া যাইবা, আবার মরা পর্যন্ত শেষ না, সকলকে আবার আমি আমার কাছে ফিরায় আনবই আনবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদা। এ যুবক পোলাপান, ভালো করে মনে রাখ কথা, এদিক সেদিক খেয়াল করিস না। সমস্ত মানুষ মরবে, আবার সকলকে আল্লাহর সামনে উঠানো হবে। আল্লাহর সামনে উঠানোর পরে তুমি ইচ্ছা মতো ওই ফাঁকা মাঠ পাইয়া যেদিক সেদিক খুশি চলে যেতে পারবা না। ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করবা, ময়দানে মাঝখানে উঠে, ভাই বেহেশতে কোন দিক? হয়তো বেহেশতে তো এদিক, তাহলে আমি আসি, তোমরা দোয়া করি। এই কইয়ে কি তুমি বেহেশতের দিক চলে যেতে পারবা? অতগুলো আইসর না। ওই জায়গায় দাঁড়ানো লাগবে 4 প্রশ্নের জবাব। বলেন কয়টা প্রশ্ন? কয়টা? একটু সবার বলেন, সবার বলতে হবে, একটু বলেন কয় প্রশ্ন? আমি কেন বলাই কিয়ামতের ময়দানে যাই আমার এগেনস্টে আপনারা এই মামলা দেবেন? আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাহেবকে আনতাম, উনার কত কথা আমরা মানছি। উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কিয়ামতে তোমার সামনে দাঁড়ায় 4টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আর সেই প্রশ্ন 4টে যদি শিখিয়ে দিত, তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না? ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি? এই হুজুররা খালি খাইয়ে দিয়ে গালগপ্প করে চলে গেছি, আমাকে সেই ভালো কথাগুলো কই নেই। আপনারা আমাদের এগেনস্টে মামলা দেবেন, এই জন্য মুখ দিয়ে বলালাম। আর মুখ দিয়ে যে কথা একবার বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে। যে কথাটা মুখ দিয়ে বের না হয়, অন্তরের ভিতরে কল্পনা থাকে, ওইটা ফেরেশতারা লেখে না। এই জন্য মুখ দিয়ে বলাই দিলাম কিয়ামতের 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওদিন আর আমার বিপক্ষে মামলা দিতে পারবেন না, জবাব আপনাকে দিতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, দোকানদার, ব্যবসায়ী যারা আছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে যে জায়গায় যত রাত্রে, যত অন্ধকারে, যত নির্জনে, যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনাহ করো, নেকি করো, সবগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? মোসাদ, ওই যে এই ইসরায়েলের গোয়েন্দার নাম হলো মোসাদ, ওরা এই সব জায়গা আছে, আমাদের মধ্যে বসা আছে। যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে, জীবনে দুনিয়ায় তার সাথে দেখা হয় না, হাসরের মাঠে দেখা হবে। মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে, আমার আল্লাহ পাকের মোসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই গোয়েন্দা ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায়। তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে। রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম আলাপ করতে আসো, আরে কোন পার্কে যে কি করতেছো, কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো, সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে। একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে, একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমলনামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স, আলমারি আর স্টিলের আলমারি আর ঠেরাং বিরাং আমারে দেওয়া নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে বসা গন্ধ করছে, আমি রাখতে পারতেছি না কাছে। এতে বিড়ির গন্ধ, এই গাজার গন্ধ, ইয়াবার গন্ধ, সুদির গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, আওয়াজ আসছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে তুই আয়। আমি কই না কোরআন শরীফে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তায়ের মানে আমলনামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমলনামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা এদিকায়, মালিক মোল্লা এদিকায়, জামাল এদিকায়, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, সব কয়জন এদিকায়, জরিনে সকিনে, ডলি বলি এক সাইডে আমার কাছে। যার যার আমলনামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছে
করছিস, আল্লাহ কোনোদিন কাজা করি নাই। রোজা রাখছিস, সারা বছর রাখছি। মদ কোনোদিন খাইছিস, নামও জানি না। সুদ কোনোদিন খাইছিস, টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখ বন্ধ করে দেবো। সোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি দরে। ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ আছে না নাই। পড় আমল নামা, আমল নামা খুলে দেখে সব আছে। সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ বলেন, আপনি তো কোন আমল নামা পড়ে পড়ে বলবেন ও আল্লাহ সর্বনাশ করেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার, কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, বিয়ে জোটানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড় দুটিয়ে থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছি, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি করছি তাও লেখছি। এরকম ফেরেশতারা যে এরকম লেখবে তা লিখে আমি এত আকাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমি মস্ক করাই দিছি 4 প্রশ্ন। কয় প্রশ্ন? উঠা লাগবে কিয়ামতের ময়দানে। লাগবে লাগবে, উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামড়ায় ধরে রাখবে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালা আনারবা। এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে, তারপরও কেন বলি? আল্লাহ কয় বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পেঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরো আইসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে। কথা বল, স্ববিরোধ বক্তব্য, স্ববিরোধ নির্বাচন, নিজেরা নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা এই 2-3 টার্ম তো চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি পারা, আর সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে দিয়েছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এবার সে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়ে নৌকো আর আগলা নৌকো। এই সইয়ে নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমোইয়ে এমপিও আসবে না, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাদেরও যেতে কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাইরে যা হয়েছে তাতে কি একটা চাও কেউ রে খায়নি, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রেখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতে পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ওয়া খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউরে দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে পয়সা খায়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কেমন ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সমপরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবে। তাকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না, আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না। সহিভাবে কয়ে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির, নাসির মনে করায় দাও। গতবার বলছো বিদায়বার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হলো আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করায় দেয়। 4 প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে, আল্লাহর পর বিশ্বাস আছে। যেই আল্লাহর পর বিশ্বাস করছেন ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না, স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা নাবুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3 টার্মিন নির্বাচন চলে গেছে, 3 15 বছর চলে গেছে, তার আগে 3 বছর ছিল
নো ম্যানস ল্যান্ড বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? তিনজনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। তিনজনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায় তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই তিনজনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা, খালেদা, সবাই। বাংলাদেশের বাঘা বাঘা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে আর ফিরে আসলো না কোনোদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে এতে কাপে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন আমার নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো, মন্ত্রী মহোদয় রে স্যার এবার তো এতে কাপে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো? ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবি পরের ভাতে বেগুন দিয়ে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, চারতলা ভাটায় দাও, টিফিন কাটি ভরি দেই, গেল আসের মতো আর উমন পাওনা। আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কাপে বলছি আমার উম্মতের কি হবে? ননসেন্স, কমন সেন্স নাই কই হইয়া গালো টাল হইয়া ইমামের চাকরি জুড়ে দেবে। আল্লাহ কা ইমাম সাহেব রে নিয়ে তুই বাড়াবাড়ি করিস না, ওরে বয় এতে কাপে বসাতে আমার রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে এতে কাপে বসাই দিছিল। কতক্ষণ? এই তিনজনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পর্দা এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র অনলি ওই চার প্রশ্নে আল্লাহ যে চারটে রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে, ওই চারটের একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে পাঁচতলার বাড়ি বানাইলে কিভাবে? তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর ছিঁড়া গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে? আর ছিঁড়া গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে? প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা? তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস ছিঁড়া গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা? আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে? মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিতে, মানুষের কাছে মানুষের হিসাব তাই তুমি দিতে পারবা না, বিদায় পালাইছো বাংলাদেশ ছেড়া। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, আর এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে? একটু 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 ভাবো, একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70 বছরে হায়াতের হিসাব। বলো, এই শুক্রবারে কি করছিস? বেলা 11টা 5 মিনিটে কি করছিস? 11টা 6 মিনিটে কি করছিস? মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস? ক আলকি ইয়ে তো ওই মনে রাখা যায় নাকি? কি কোন বিপদে ফেললাম? আল্লাহ, হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের? লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজির গান, গুণযাত্রা, ব্যারাক অ্যাডামসকারিতা, বিয়ার ডিভিশন, নির্ভর চাকরি চক্র, আশা প্রশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফ্যান্সিডিল নাই, কবর এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্রসূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো।
আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে এই জায়গা বসে রয়েছে, সকালে তো দুপুর পর্যন্ত আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়ারটা ধরার জায়গা আন্টু বাড়িতে টুকু দিয়ে আসি, আবার নামাজ কালাম সাহেব দুটি বাড়িতে চারটে খাইয়েছে, আবার বসে আসর পর্যন্ত, আবার আসরের আজান দেয় একটু টাট্টিক একটু পায়খানাতে আসে, নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুইটে বাড়ি চলে যায়। আমি তুই বাস্তবগুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন, কের মধ্যে ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো কি কইতো, তোরা বয় একটু বাইরে আসে, বাইরে যেত না, পায়খানা ছিল বাইরে। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসলে কয় তোরা বয় একটু ঘরের তে আসে, পায়খানা সব ঘরে ঢুকে গেছে, এটা ঠিক না? আগে পাবলিক বিভিন্ন জায়গায় খেত খামারে কাজ করতো, ঘর বাড়িতে কাজ করতো, আজান হইলে করতে থাক তোর কাজ, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদে দাঁড়িয়ে বলছে চা খায় গল্প করে, আজান দিলে আমি বাড়িতে আসি, সব ঘুরিয়ে গেছে, ঠিক না? আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন পায়খানা আসলে কয় ঘরেতে আসি। আগে বাইরে থাকলে কয় আজান দিলে কয় মসজিদে আসি, আর এখন মসজিদের দাঁড়িয়ে বলছে চা খায়, আজান দিলে কয় বাড়িতে আসি। সব উল্টে গেছে কি যে? তোমার 70 বছরের হিসাব দেওয়া লাগবে, 80 বছরের হিসাব দেওয়া লাগবে। আজকে কি বার? বুধবার। গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই, এমনকি গতকাল সকালে কি খাইছি তাও মনে নাই, এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে নাই। আছে আছে আছে, অনেকেই ভুলে গেছি, 99% ভুলে গেছি বন্ধু। আমার গোটা জিন্দেগির হিসাব চাইলে দিতে পারবো না, এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে। কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবন যাপন করব যাতে আমার হিসাবে কোনো গড়বিল না বাদে, কোনো ঝামেলা, পরিষ্কার থাকুন। খেয়াল করে না, ডেলি পরিষ্কার রাখবেন, ডেলি। আল্লাহ তো সিস্টেম শিখিয়ে দিয়েছে। এক সাহাবা বলতেছে, হুজুর, বেশ কিছুদিন পরে বলতেছে, হুজুর আমি মোমেন। হুজুর বললেন তুমি এভাবে গর্বের সাথে বলতেছে আমি মোমেন, তোমার দলিল কি, ইমানের দলিল কি? কয় হুজুর আমার ইমানের দলিল 3টা। ইমানের দলিল 3টা। আপনি 3টে কথা বলছেন, ওই 3টে কথার পর আমি আমল হিসাব মিলাই দেখছি তাতে আমি ইমানদার। 1 নম্বরে আপনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে। বলেন হবে? আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না, কেউ ধরা খেয়ে যাইবা। কাজে প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো। কিভাবে কখন মিলাবো? মাতা ওয়াহাসিবু ইয়া রাসূলুল্লাহ। হুজুর যুবক আমার দিক, ডেলির হিসাব ডেলি কিভাবে মিলাবো? হুজুর বললেন সারাদিন সকালে ঘুম থেকে উঠা রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত, এই বিছানায় যাওয়া পর্যন্ত 12, 14, 15, 16, 18 ঘন্টা যাই আমরা বাইরে থাকি। বিছানায় যাইয়া ডাইন কাতে শুইয়া এই হাত কান্দে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ফজরের নামাজ পড়লাম, ঘুম থেকে উঠলাম, কিভাবে উঠলাম? ওঠার সাথে সাথে পড়লাম দুআ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ওইটা বাইরে গেলাম, বাথরুমে গেলাম, কিভাবে গেলাম? ডাইন পাগে দিলাম না বাম পাগে দিলাম? নীলাকুলুক নিলাম কি নিলাম না? পরিষ্কার কেমন হইলাম? এরপরে ওযু করলাম, তারপরে এসে মসজিদে গেলাম কি গেলাম না, এটা হিসাব করি। মসজিদে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম, আইসে তারপরে কি করলাম? গরু ঘর থেকে বের করলাম, হাঁস মুরগির দরজা খুলে দিলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, ইত্যাদি মিলাইতে সারাদিনের হিসাবটা এই বিছানায় আসা পর্যন্ত যদি আপনি ডেলি হিসাব করেন, তাহলে ডেলি হিসাব করা সম্ভব। কতক্ষণ? ডেলি করা সম্ভব। এর মধ্যে ফাঁকে আপনি মোটা হিসাব করছেন, ফজরের নামাজ পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি। ঈশা যখন 5 ওয়াক্ত পড়া হয়ে গেছে জামাতে, এরপরে বিছানায় আসছেন, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, ইয়াসিন পারি না আমি কুলু সূরা পড়ছি 200 বার। এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি, ভালো কাজ। আর বিসমিল্লাহ কে আরম্ভ করছি, খানা খাইছি ডান হাত দিয়া, বাথরুমে গেছি বাম পা দিয়া, মসজিদে গেছি ডান পা দিয়া, লুঙ্গি পরছি সুন্নতি তরিকায়। আরে ফাঁকে ভুল হয়ে গেছে, আমার একটা স্বাস্থ্য গুণ চলে আসছিল বেপর্দা, তার দিকে এক নজর দেখে ফেলাইছিলাম। নেকি যেগুলো করছেন মনে করে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে স্বাস্থ্য গুণটা সামনে এসে গেছিল, এটি হিসেবে ধরা পড়ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই সাথে ওইটার সাফ করে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে স্বাস্থ্য গুণ দেহার গুণা মুছে গেছে। বুঝতে পারতেছি নাকি একটু?
সবকিছু ঠিক আছে, সুন্দর সুন্দর। তারপরে তারপরে দোকানে গেলাম, দোকানে যে দোকান খুললাম, দোকান ঝাড়ু দিয়া আমি বিসমিল্লাহকে দোকানে ডান পাইতে ঢুকছি, দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসমিল্লাহকে আমি ডেস্কটা খুলছি, সুন্দর করে খুলছি আর সবই ঠিক আছে, মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি। এখনো কেনা বেচা হয় নাই, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে। আমার কেনা বেচা হয় নাই, কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে, এখনো দোকানে কেনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে, বাকি কিনতে আসে, তারে বাকি দেয় না, বাকি দিলে নাকি লক্ষ্মী বেজার হয়। মুসলমান হইয়ে লক্ষ্মী পুজো, আরে লক্ষ্মী বেজারের ভয়তে বাকি দিল না, তার মানে লক্ষ্মী পুজো না, এই কাজটা করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। শুনছি, এতদিন জানতাম না, আজকে নাসির হুজুরের কাছে শুনছি এই কামটা অন্যায় হয়েছে, এই কামটা অন্যায়। আস্তাগফিরুল্লাহ, আমি জিন্দেগিতে এই কাম আর করবো না। কিনা বেচে এখনো হইনি, এর মধ্যে ফকিরের টাইছে, বাবা আবার কিছু ভিক্ষে দেন। লাখ লাখ টাকার মাল, দোকান ভরা, ক্যাশ বাক্স ভরা, হাজার হাজার টাকা, মাত্র ফকিরই চাইছে 5টা টাকা, বাবা আবার 5টা টাকা দেন, বাবা কিছু ভিক্ষে দেন। এখনো কিনা বেচা হয় নাই, ওই সময় ফকিরের কাছে জোর হাত করে মাপ চায়, বাবা এখনো বনি করিনি, বাবা মাপ চায়, বাবা মাপ চায়, বনি করিনি। ফকির কয়, আল্লাহ কয় কি কোটি কোটি টাকার মালিক হইয়া, লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস, ফকিরের কাছে মাপ চাওয়া লাগছে। ফকিরের কাছে মাপ চাইছি জীবনে, কোথায় মাপ চাইছি? এমপি মন্ত্রীর কাছে, ফকিরের কাছে মাপ চাইছি। অন্যায় কি? তুই বড় লোক হইছিস, সেই অন্যায়। তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না, আর তোর মাপ চাওয়া লাগতো না। এবার ফকিরের কাছে যখন মাপ চাই, ফকিরি কি কয় জানেন? ফকিরিও কয়, দিলাম তোরে মাপ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস, যা দিলাম, মাফ করে দিলাম, যা। আমিও তো তোর কাছে বনি করতে আইছি, তা আমি বললাম না তো, তুই না বলি আমার কি? ওই লোকে আমি তোর কাছে আছি বনি করতে, আমারে বনি করতে দিলি না। এ দোস্ত, এই আকীদা শিরকি আকীদা। কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে, দিতে দিতে আসবে কম, দিয়ে যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিরে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিরে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই টাকা রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে অন্য করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মেয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ঔষধ দেবে? সে সময় দিয়ে দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোনো বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, পায়ে যাস নে, বাধা লাগছে, যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইতেও পড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মারি দিছে। মা কা কি এলি তুই পায়খানায় জাতি যে গেলি না, তো তুমি কইছো না কোনো দিক জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান তাই বলে কি পায়খানায় হলে কি? পায়খানার সময় যত বাধা লাগুক, জাতি হবে, ঘর নষ্ট হবে। তো মেনুনা বিভাজেল কিতাব অর্থাৎ করুণা বিভাজ, তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম, আর এক জায়গায় আরেক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইছে, যাওয়া যায় না। পায়খানা যাওয়ার সময় বাধা খাইছে, আবার যাওয়া যায়। ইস্তেমায় যাওয়ার সময় বাধা খাইছে, যাওয়া যাবে না। তবলিগে যাওয়ার সময় বাধা খাইছে, যাওয়া যাবে না। শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে, যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাধারে লাভ দিয়ে সিট করে ফেলাইতে যেতে হবে। এইরকম দ্বিমুখী শরিয়ত নিজেই বানাইতে পারবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া, এবার হিসাব লাগাইবেন প্রত্যেক ঈশার সময়, ঈশার নামাজে। আমি কি খারাপ কথা বলছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলাই রাখেন, তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার 16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে ওইটা বিছানা আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন। 1টা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডান কাতে শুয়ে আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাত্রে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানাই দেওয়া হবে।
ডেলি যদি এইভাবে নেকি বানায় রাখতে পারেন, তাহলে একসময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেকদিন খেয়াল করেন, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপরের দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন, এই তওবার করেন, সমস্ত বিড়ির গুনাহ নেকি হইয়া যাইবে। তাহলে তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি। অল্পের ভিতরে মেলা নাকি জীবন ভরে যত আকাম করব, শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আবার তো আকাম গুলো বেশি করতে চাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবা না, কোনো গ্যারান্টি আছে? কথা কথা আছে। আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ, মরা মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পইরা গেছে, বাসের তলে অর্ধেক আটকে রয়েছে, রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা, বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরাই রাস্তায় ফকাল খেয়ে বেড়াও, আর তোমরাই ধাক্কা গুঁতো খাইয়ে মরো। তওবা করার সময় পাইবা না, 24 ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায়, আমার কোনো চিন্তা নাই, আমার আমল নামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেয়া হবে। আনুমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান, আমার যুবকরা, কত কিছু শিখলে কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালিটা দিয়ে ফেলতে গেছিলাম, তা বললাম না, একটু ভালোই করলাম, ওইরকম বাইরেও ভাষা হয় না। গুজামিল, খাড়া গুজামিল, কোন জায়গা কোনো মিল নেই। লেখবে জি, পড়তে হবে গ, তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জ পড়ে, লেখে ট পড়ে স, TION সন, হবে টন, তা পড়ে সন। CICL কে সৎ, তেল গেল কোন জায়গা? একজন কে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না, CICAL কে, তাহলে সল কি হবে না, তা কয় স। MOTICR মতিয়ার, তা কয় মাদার। লেখে একটা পড়ে আর একটা, এত বড় গোজামিল ভাষা, তাই তুমি এত সর্বেসর বলা এবং পড়া শিখলে। আল্লাহর কোরআন কত সহজ, আল্লাহকে বলা আল্লাহ হয়ে বাজা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লাগবে তাই পড়বা, যা লাগবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম কতি যে কাকার নাম কই বেলায়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে। আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন, একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে, তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টি হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3 জবর জের পেশ, এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3 দিন শেখেন, 3 দিন, 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, একটা হলো জজম আর একটা হলো তাসদীদ। এই জজম আর তাসদীদ 2টা হরফে মিলে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদীদ, 2 দিনই শেখেন। 32 আর 2 34, ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন,
এ মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানা জায়গা, টানা ফরজ। টানা জায়গা যদি না টানেন, জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু, টান হবে হবে যেখানে যেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন, আর যে জায়গা টান হবে না সে জায়গা টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আবুদু মা তাবুদুন, এই জায়গা লারে যদি একালিফ না টানেন, যদি এরকম বলেন লা আবুদু মা তাবুদুন, তরজমা হবে হে হিন্দু ভাইরা তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে। ওয়ানাশকুরুকা পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করব না, তোমার শুকর জীবন ভরে আদায় করব, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি যদি লারে না টেনে পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর এতদিন আদায় করছি, সামনে তোমার কুফরি করব, আর শুকর আদায় করতে পারবো না, ঈমান থাকবে। এর কয় মদ চাইনে পড়া। এই মদ আছে 10 প্রকার, 10 প্রকারের মদরে 10 দিনই শেখেন, ওদারে রয়েছে 34 দিন, 34 দিন 34টা, 10টা মদরে 10 দিন, কত দিন হলো? 44। আর 17টা মাখরাজ আছে, হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে না পড়লে আরবিতে দারুণ ব্যস্তম হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কুল কফলাম বেশ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। এই জায়গা কফের জায়গা যদি কাপ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত বড় রাক্ষস আইছে নামাজ পড়তে, ওই সেই আমারে কেই বলে দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তরজমা হবে সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। আপনি যদি আলহামদুলিল্লাহ হারে চিকতে, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি অপ্রয়োজন মনে করে চলে যেতে পারেন, জীবন ভরে গুলাইছেন, সারা জীবন নামাজ পড়িয়ে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন, খোদার কসম 1 কোটি বার কসম খেয়ে বললাম, অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হই নেই, আর সামনে যা পড়বেন তা হবে না। তারই সুপরামর্শ দিচ্ছি। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সারা জাহানের প্রতিপালক, তাই তো? যদি আপনি আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে সমস্ত সিরা খেতা, পুরন কাপড়, সিরা নেকলা, ঝুলি খেতা আল্লাহর জন্য। আল্লাহ কয় তুমি দামি কাপড় পরে সিরা খেতা আমার জন্য নিয়েছো, নামাজ হবে। এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য 17টা মাকরাজ, 44 আর 17 কত হয়? 61। 44 আর 17 61 দিন তুমি সময় দিতে পারলা না। 10 বছর মেট্রিকে, আরে আইএ পাস করতে 12, বিএ পাস করতে 14, এমএ পাস করতে 16, নির্বাচনের করোনা বাইতে গেলি আরো 3-4 বছর পেছে বসে চলে যায়। 20টা বছর সময় লাগাইছো তুমি জেনারেল সার্টিফিকেটে, আল্লাহর কোরআনের সার্টিফিকেটের জন্য সময় দিতে পারো নাই। বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যাও, পেঁয়াজের ক্ষেত্রে কয়দিন, পাটের ক্ষেত্রে কয়দিন, ধানের ক্ষেত্রে কয়দিন, দোকানে কয় ঘন্টা, চার দোকানে কয় ঘন্টা, সিনেমা হলে কয় ঘন্টা, স্কুল কলেজে কয় ঘন্টা, এ মহিলা টেলিভিশনের সামনে কয় ঘন্টা, ফেসবুক আর ইউটিউবের ভিতরে কতটুকু সময় দিয়েছো, আল্লাহর কোরআনের জন্য কতটুকু সময় দিয়েছো। মমতাজ মনির খান আলমগীরের গান, আরে বিজয় সরকারের গান কি সুন্দর গাও। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানগুলো বিজয় সরকারের কণ্ঠে গাইতে পারো তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহিলা তুমি আয়েশার কণ্ঠে কেন পড়া শিখলা না? খাদিজার কণ্ঠে কেন শিখলা না? ফাতেমার কণ্ঠে কেন শিখলা না? এ পুরুষ, 200 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মুসলমান হয়ে 200 বছরের বেশি বয়সে কলেমা পড়ে মুসলমান হইয়া এত বুড়ো মানুষ কোরআন পড়া শিখলো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আমার সোহাইব, এত মানুষ বুড়ো কালে, যৌবন কালে, বিভিন্ন কালে পড়া শিখলো। তোমার সময়টা তুমি কোথায় কাটাইছো? কেন তুমি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখলা না? আমারে ফাঁকি দিয়ে এড়াই যাইতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম, সাইদ পুরুষের একটা প্রশ্ন হলো, গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে যাও। একটু কি আমি বুঝতে পারছি?
হিসাব কি দিতে হবে কি হবে না? একে দিতে পারবো বলেন? যে অবস্থায় আছি পারবো? মোটেই না। যারা নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, খুদার কসম নামাজ হয় নাই। ও নামাজের একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর খোলা লাগবে। কেন তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়লে না? তাকবীরটা দেয়, ইকামতের বাপ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি কর মিয়া? জীবন ভরে কই আসলাম, দলিল হলো জীবন ভরে কই আসলাম। পিসা হুজুরির ইকামতটাই আমি দিলাম, তাই কিছু করলো না, আর উনি কোহানতে এসে ভুল ধরতেছে। তোমার পিসা হুজুরির তো হালুয়া খাতি হবে, পিসা হুজুরির তো তবারক নিতে হবে, তোমার বাড়িতে মুসা নিতে হবে বলে তোমার ভুল ধরে নাই। আমার মুসার দরকার নাই, আমার উম্মত বাঁচাইতে হবে। আমার মুসার দরকার, আমার উম্মত বাঁচাইতে হবে। একামত অশুদ্ধ আপনি দেবেন না, একামত চান কেলা ফাইলা ভাই একামত দেবেন। হ্যাঁ, আমি 30 বছর আজান দিয়ে আসতেছি, আর আমার এই বুড়ো কালে মুয়াজ্জিনিতে বাদ দিয়ে দিচ্ছে। আপনি আজান কি দিয়েছেন? কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আজান না হলে তো আল্লাহ ফেরত দিত, আজান তা তো দেয়নি। আল্লাহ এরকম ফেরত এখন দেয় না, ফেরত দেওয়ার সময় আছে। কদ কামাতিস সালাতো, কদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একই সেটা, কিছুই নেই। আল্লাহু আকবার, ভুল। আল্লাহু আকবার, ভুল। আল্লাহু আকবার, ভুল। তে কব কি? কোনটা শুদ্ধ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন কই আমি গুনাহ করছি না? আন্না মুহাম্মদ এই জায়গা গুনাহ করব। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখছেন, আন্না কে ঠেলা দিচ্ছে। যদি কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি কইছেন জানেন? আমি সাক্ষী দিছি যে আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আমি একা না, আমরা কয় বাপ বেটা সহ। কত বড় মারাত্মক ভুল করতেছেন, টেরও পান না। আবার যাই ইমাম সাহেবরা ভুল ধরে, হুজুর মুনাজাতে হাত অত অনেক উচলছেন কেন? মুনাজাতে এ জায়গা উচললেও ক্ষতি না, কিন্তু তুমি যে মার খেয়ে বসে রয়েছো তা কি হিসেব আছে? তোমার ভুলটা কোথায় তা দেখো না। রাগ আসছে নাকি? আমি তো রাগ বাড়ানোর চেষ্টা করি, তা বলে আসছে না। কি কয়? রাগ হলি না, সে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। রাগ মানে আমার পা রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এ ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছে। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য পড়াইছি। কুতুবিহি, কুতু হবে না দুদু, অকুতুবিহি। আবার টানে অকুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি। ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে। ওয়া কুতুবিহি না, অকুতুবিহি, ওয়া কুতুবিহি। আর কয় সালাম দিচ্ছ, যা কইতা ভুল হয়তো কব না। ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টানবেন না। জন্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন, আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলে থাকতে, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা হয়, এমনি বাবি করে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা, আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দেই হয়েছে, বাপের মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ নেই। তাই যে জায়গায় মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সপ্তাহ? বাপে জুড়িয়ে বেলায় দেবে বাড়ো গিয়ে, শয়তান। এ তোর বাবি হয় নাকি? তোর তো মা। বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলে অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কিনা? কে আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন। এমনি মুহি যা কন আর কন, তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয়, খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে। মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে, অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন সেইটা ফেরেশতা লিখবে না।
এই জন্য হুজুর বলেন তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমার মোমেন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে, ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস, আপনারা পুরুষরা একটু তালিমি বসেন বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি পড়িয়ে একেবারে ধুমো বাইষ্ট হয়ে গেছে, ফুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে আসবে, দেখে এসে দেখবেন জন্মদিন মাকড়সা বাসা বাঁধে টাইট হয়ে রয়েছে বলি, ও বিটিও খুলিও দেখে নেই, যেরকম তা সেরকমই রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে। পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনই, পেশাবে ঢিলা ব্যবহার করবেন, পায়খানায় তো স্বাভাবিকভাবে করাই লাগে, কারণ নিলে হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে, কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না, জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে টুয়ে চলে আসে, আটা দেওয়ার পরে দুই তিন ফুট টপকায়, এটুক যায় কোন জায়গা? কাপড়ি মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনই, পায়খানার ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, ওই অবস্থায় সে মই মশলা বাইটে বুটে আপনারা খাওয়াই দিছে। তো সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্তের পায়খানার সমান হয়ে যাবে না? কি খান খাওয়াইছে আমার চিন্তা। এই মহিলাকে কাছ থেকে কুলুকির হিসাব নেবেন, ও জাতি জম্বের অলস, খুব গাফেল। আল্লাহু আকবার। উমরিহি ফিমা আফনা, চার প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখুন, কোরআন যদি পড়া শুদ্ধ হয় আল্লাহর রহমতে বাকি সবগুলো শুদ্ধ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা, এ আমার দোকানদার ভাইরা যারা আছো, আমার স্কুল কলেজ সোনালক্ষ্মী যারা আছো, যুবক যারা আছো, আমার দিক তাকাও, এদিক তাকাও। যৌবন কালের হিসাবটা কিন্তু একটু আলাদা হবে। 70-80 বছরের হিসাব তো যদি হয়ে যাওয়ার মধ্যে সবই আছে, তারপর আবার নবী যৌবন কালের সম্পর্কে আলাদা করে বললেন কেন? কয় যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এই টাইমে ইবাদতও বেশি করা যায়, এই টাইমে গুনাহও বেশি করা যায়, যৌবন কালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কতক্ষণ? যৌবন কালে চুরি করা যায়, ডাকাতি করা যায়, লুচ্চমি করা যায়, যৌবন কালে সারা রাত মদ গাঁজায় আবার খাওয়া যায়, যৌবন কালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়, যৌবন কালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করা যায়, আবার বাইসাইকেল চালায় ইস্তেমায় যাওয়া যায়, যৌবন কালে বাইসাইকেল চালায় সরমনায় যাওয়া যায়, আবার শীতকালে গভীর রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, বুড়ো হয়ে গেলে ওক্তের অজুতে ওক্তের নামাজও পড়া যায় না। এক ওক্তের নামাজ প্রতি 3 বার অজু করা লাগে। অজু বানায় মসজিদের সুন্নত পড়ার সাথে সাথে তলপেট সিঁড়ি ধরে বারোয় চলে এসেছে, পেশাব টেশাব করে যে আবার ফরজ পড়ছে, আবারও না তা গেল না, এই করে যাই মেরে আবার চলে এসেছে, আবার যাই পেশাব করে যে অজু বানাইয়ে শেষের 2 রেখাত পড়া লাগে। ওয়াই না মিয়া কি আরো হারবো হয়ে গেছে, এই যে পেশাব করতে যে গেছে সেটা লুঙ্গিটা তলেতে নষ্ট হয়ে গেছে, পেশাব করতে যে পায়খানা করে দিয়েছে। হাসিয়ে যে বুড়ো দিন আসতেছে দিন, সবাই বুড়ো কজনের কাছে শুনিয়ে দেন, ঠিক না? তাহলে যৌবন কালে এই ঝামেলাগুলো ছিল না। সময় মতো তুমি ইবাদত করে রাখো, পারবা না। তুমি যে সময় অপেক্ষা করতেছো বুড়ো হয়ে গেলে মসজিদে পড়ে থাকো, সে সময় তোমার মসজিদে ঢুকতে দেবে না, কারণ বুড়োই এই তুমি পেশাব পায়খানা করে নষ্ট করো, মসজিদ নষ্ট করে ফেলো, সে সময় তোমার ঢুকতে দেওয়া হবে না। তুমি সেই সময় অপেক্ষা করতেছো। নো যুবক, ভুল করতেছো। সাফ বললে সাফ ইবাদাতিল্লাহ, যৌবন কালটারে কাজে লাগাও। আল্লাহ 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, হে মাল করতে কি কিভাবে কামাই করছে জবাব দিয়ে যাও। চুরি করে কামাই করে মসজিদ বানাই দিলে কাফের হয়ে যাইবা, আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করো তাও তুমি কাফের যদিও না হবে তো গুনাহগার হইবা। দোকানদার ব্যবসায়ী যারা আছেন ভাইরা এদিক থাকেন, বাজার তো বাজার, আমার দোকানদার ভাই যারা আছো একটু প্রতিজ্ঞা করো তো, মুসলমান যে কয়জন আছো, আজকে থেকে আজান হইলে আমি আর একটা মালও 1 টাকার মালও বিক্রি করবো না, সঙ্গে সঙ্গে সৎ করে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাব। তুমি এই যে 15 মিনিট কিনা বেচা করলে না বা আধা ঘন্টা ছেড়ে দিয়েছো, তুমি মনে করতেছো এই টাইমে কত বড় খদ্দেরই যেন আসতো রে, আর এই হুজুরির কাছে ওয়াদারির মাতে ধরে একটা ঠগা খেলাম,
এইগুলো একটু গুনগুনিয়ে দিচ্ছেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ে যাওয়ার পরে এমন একটা দুটো কাস্টমার দিতে পারে যেই কাস্টমারগুলো ওই 20 মিনিটের মধ্যে আসতো না, বা তারা ওই 20 মিনিট ধরে যারা কিনা বেচা করছে তাদের চাইতে আল্লাহ তাআলা একটা কাস্টমার দিয়ে আপনাকে বাড়ায় দিতে পারে। পারে কি পারে না? নগদে টাকা বাড়ায় না দিলেও আর একটা বরকত আছে, এদিক খেয়াল করেন, শুনতেছেন তো আমি যা বলতেছি। আর একটা বরকত আছে, সেটা হলো যেই লোকটা নামাজের টাইমও নামাজ না পড়ে কিনা বেচা করে 20,000 টাকা লাভ করছে, আল্লাহ তাআলা ওর 20,000 টাকা চোর দিয়ে, ডাকাত দিয়ে, মামলা দিয়ে, পুলিশ দিয়ে, ডাক্তার দিয়ে, কবিরাজ দিয়ে, ঘরে দোকানে আগুন লাগাই দিয়ে, তারপরে মাইয়ে চলে গেছে আর একজনের সাথে সাওয়ালে একবারে সাইড দিয়ে নিয়ে উঠছে, বউডা রাত্রিরে হারাই চলে গেছে, এই নানান কিছু দিয়ে ও 20,000 টাকা আদায় করে নিতে পারে। আর আপনি সেই 20,000 কামাই করেন নাই, নামাজের পরে এসে মাত্র 50-100 টাকা কামাই করছেন। রোগ নাই, শোক নাই, একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাওয়া লাগে না, একটা বাচ্চা সিজারে ওয়ানো লাগে নাই, মাইয়েগুলোর বিয়ে হয়ে গেছে, মোটা টাকা দিয়ে জামাইরা নিয়ে চলে গেছে, তারপরে ছেলে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে 50 লাখ টাকা পেয়ে গেছে, সারিয়াতে ভাই লাভ আসা শুরু হয়ে গেছে। কারণ আপনি আল্লাহর সময় দিয়েছেন, আল্লাহ আপনার ওই সময়ের বরকত অন্যভাবে দিয়ে দিয়েছেন। কথা কন না কেন? বোঝেন নাই কথা আমি যা বলছি? কাজেই আমি এই প্রতিজ্ঞা করতে পারি, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনা বড় বাজারের বহুত বড় একজন ব্যবসায়ী, সেই কালে বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী উনি। ওই লোকটা সদস্য সাহেবের গুণকীর্তন শুনে হুজুরের কাছে মুরিদ হতে আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হবো। হুজুর কয়, মিয়া তুমি এত বড় ব্যবসায়ী, তুমি আরো নিজে এত ব্যবসা করো, তুমি আমার কাছে বায়াত হতে পারবে না? কয় না হুজুর, আমি আইসি প্রতিজ্ঞা করে হবই। হুজুর কয়, তোমারে ওয়ান টেস্ট 1 বছরের একটা সবক দিয়ে দেয়, মুরিদ করবো না, 1 বছর পরে মুরিদ করবো যদি এই সবকে তুমি টিকতে পারো। কি সবক? 1 নম্বর সবক হলো তোমার দোকানে যত ডেট ফেল মাল আছে ওইগুলো বের করে দিবা, এর সাথে প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দিবা, আমার মালের এই দোষ আছে, এই গুণ আছে, যার মনে চায় নেবে, সে যার মনে চায় না নেবে না। চক্ষু বন্ধ করে হিসাব করে দেখে দোষ কইতে গেলে 12 আনা মাল বের করে ফেলানো লাগে, দোষী মাল 12 আনা, 4 আনা আছে ভালো। 2 নম্বর হলো আজান হওয়ার পরে টুপলায় পেঁয়াজ দেছো, আজানের আগে টুল্লা পেঁয়াজ আসছে জন্য, সে সময় তো টুল্লা বান্ধা ছিল, এখন তো সব পলিথিন হয়ে গেছে, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, ওই পদ্মা পাতায় দিয়ে লবণের টুল্লা, মনে আছে না? কলার পাতায় দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে টুল্লা বাঁধা, আমি খুব ভালো বানতে পারি, আমার দোকানদারের বাড়ি লজিং ছিল, সব টুল্লা আমি খুব সুন্দর বানতে পারি। তো পেঁচাইছো, আজান দেওয়ার আগেতে শুরু করছো, 1 প্যাঁচ 2 প্যাঁচ, আর 3 নম্বর প্যাঁচ দিলে মালটা দেওয়ার যোগ্য হয়ে যায়। 3 নম্বর প্যাঁচের আগে কানে আল্লাহু আকবার শব্দ আসছে, 3 নম্বর প্যাঁচ দিবা না, কাস্টমারকে বলবা চলো যাই নামাজ পড়ে আসি, আমি মাল দিতে পারবো না। তোমার মনে চাইলে অন্য দোকানের থেকে নিয়ে যেতে পারো, অথবা চলো নামাজ পড়ে এসে অপেক্ষা করে আমার এই মাল নিয়ে যাবা, এই 10 গুণ বলে দিবা মালের। আর এইভাবে তুমি আজান হইলে ব্যবসা করতে পারবে না। এই দুটো সবকের পর 1 বছর যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে আগামী বছর আসবে মুরিদ করবো। ও কয় জি ইনশাআল্লাহ। চলে গেছে, যাইয়া আগে দোষী মাল যেগুলো নজরে সব বের করে কাঙ্গে ফেলাই দিছে, এরপরে যেগুলো একটু কম বেশ আছে সবগুলো 10 গুণ বলে দেওয়া শুরু করছে। এতে সমস্যা নেই, এতে কাস্টমার ভালো হয়েছে, বাড়ছে, কিন্তু মুশকিল হয়ে গেছে এক জায়গায় টুল্লায় আর একটা প্যাঁচ দিয়ে দিতে পারে। সেই সময় আজান হয়েছে, টুল্লাটা দোকানের মধ্যে দিয়ে কয় চলো নামাজ পড়ে আসি, আর না তোমার যদি ভালো না লাগে আর দোকানেতে নাও, এ মাল দেবো না। এই লোক সব খেপিয়ে গেছে, তো ছবির বেটা ছবিয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, ওর দোকানে মাল কিনা যায় নাকি, এই করিয়া আস্তে আস্তে কাস্টমার মাসখানিক বেশ ঘাটতি হয়ে গেছে। এখন তো মনের ভিতরে 1.5 ভাসিয়ে শুরু হয়ে গেছে। 1 মাস পরের থেকে আল্লাহ পাক বরকত শুরু করছে। সমস্ত কাস্টমাররা কয় 1 নম্বর নির্ভেজাল নির্দোষী মাল যদি পাইতে হয় ওই দোকানে যাইতে হবে, অন্য সব জায়গা ভেজাল, মাপে ভালো, সবকিছু ভালো, তবে মুশকিল হলো লোক আজানের পরে আর দেবে না। কাজেই যা কিনার দরকার 2 আজানের মাঝখানে যে কিনে আনতে হবে, 2 আজানের মাঝখানে এমন কিনা বেচা, পুরো বাজার বন্ধ হয়ে গেছে, সব ওনার কাছে মাল ভালো। এরপরে 1 বছর পরে আইসে আরো সম্পাদক হুজুরি দরবারে বহুত আদিয়া নিয়েছে, হযরত খবর নিয়ে দেখেন আমি আপনার 2 সবকে সফল। হুজুর তারে বায়াত করে নিয়েছে। প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে এরকম শক্ত প্রতিজ্ঞা করেন, আজান হবে তো দোকান শাটার বন্ধ হবেই হবে, আমি আর 1 টাকারও কিনা বেচা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে যে বরকত দিতে পারে, কি পারে না? খানা খাইবেন, এদিক তাকান, প্লেটের খানা খাইয়া দস্তারখানে, পুরো দস্তারখানের ভিতরে পড়ে যা খানাটা খুঁটে খাবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেবে।
পড়ে যা খানা খুঁটে খাইলে বরকত, রুজির বরকত বাড়ে। হযরত উসমান গনি আল্লাহ রসুলের কাছে যে নালিশ করছে, হুজুর আমার এই সম্পদই আমার কইছে সর্বনাশের গুরু। আগে ইবাদত বন্দেগী যা করতাম, এই যে খালি বাড়তি তালে রয়েছে, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আমার মন চাই ইবাদত করতে পারি না, দোয়া করেন আল্লাহ আমার সম্পদ কমাই দিক। আপনারা কি চান নাকি এরকম কেউ? একজনও চান? আমি নিজেই চাই না, আমি আরো চাই যে আল্লাহ আমার দিক। আর উসমান কয় যে আল্লাহ আমার সম্পদ কমাই দেন, আমার ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে। হুজুর কয় উসমান ওভাবে তো বলা যায় না, তোমার একটা আমল শিখে দিছে, এই আমল করলে পরে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। কয় বলে কি? কয় পড়িয়ে যা খাওয়ার, যে রাতেতে পড়ে গেছে ওইটা খুঁটিয়ে খাবা না, আস্তে 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 দেখো যে সম্পদ ঘাটতি শুরু হয়ে গেছে। উসমান কি এই কি ওয়াইনে কি খাবার, এই পড়ে গেলি উঠোই খাবো না। আচ্ছা তারপরও যে তোমার ইবাদত বন্দেগীতে সুবিধা হবে, খাবো না। উটের পিঠে বসে উসমান খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক আতেতে ছুটিয়ে সে মাটির বালির মধ্যে পড়ে গেছে। সে উট ইতে বাইয়ে সাইয়ে নামিয়ে সেই টুকরে উঠইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে উসমান তুমি করি বাবা, প্লেটেতে পড়ে তাই মানুষে খায় না। আর তুমি যে উট ইতে নামিয়ে খাচ্ছ, তোমার কাছে ঘুটিয়ে খাবা না। তুমি যে উট ইতে নামিয়ে আজক্ষণ খেজুর ঘুটিয়ে খাও বালির মধ্যে, তুমি করি বাবা না কোনোদিন। বরকত আছে এর ভিতরে। প্লেট সুন্দর করে পরিষ্কার করে চাটিয়ে খাবে, দরকার জিম বেঁধে চাটিয়ে খাবে। কে কি বললো তাতে আমার কি? ওই যে টুটটুট আইঠে রয়েছে না, ওর মধ্যে বরকত। ভাই 1 কেজি চালের ভাত খেলাম, তাতে পেট বললো না, একটু ক্ষুদির ভাতের মধ্যে আর আইঠের মধ্যে বরকত। আরে বেটা বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক কিছু। 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে খাদ্য পয়জন, ফুড পয়জন ছিল। পেটের মধ্যে যাইয়ে উড়া মুড়া দিয়ে গোলা পোলা দিয়ে আষাঢ়িয়ে মেঘের মতো গুলুম করে ডাক দিয়ে লুঙ্গি 3টে নষ্ট হয়ে গেছে। যা খাইছো সে 1 কেজি ভাত পেটে দাঁড়ালো না। কিন্তু ওই যে আইটের রয়েছে না কোনায়, ওই আইটের মধ্যে আল্লাহ ঔষধ রেখে দিয়েছে। ওই আইটেটুক সাইটে খাইলে ওইটুক পেটে গেলে তোমার 1 কেজি চাউলের ভাত হজম হতো। এই গেল তোমার বরকত। আর ওই মেঘের মতো ডাকতেও না, দাস্তবমি কলেরাও হতো না। এর নাম বরকত। এর নাম কি? কথা কি বোঝা গেছে? 4টে জিনিসের হিসাব হবে। 3টে বললাম। কোত্থেকে কামাই করছেন, কোথায়? কসম খাইয়া মাল বিক্রি করবেন না, মিথ্যে কসম খাইয়া। আল্লাহর কসম যদি 1টা টাকা লাভ করি, আমরা কাস্টমাররা মনে করছি কিনা দামে দিছে, অথচ আপনি 300 টাকা লাভ করে নিয়ে গেছেন। এই যে মিথ্যে কসম খেয়ে যে লাভ করছেন, এই টাকা আপনি রাখতে পারবেন না, পারবেন না। যে কোনো ভাবে বেরোয় চলে যাবে। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, ছোট্ট গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোয় যায়। প্রত্যেক হারাম ওইভাবে ঢোকে, সাবধান। 4 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। কোন কথা কইনি, অনেক কথা বলছি না, এই কথাগুলোর একটা অস্বীকার করতে পারবেন না। আজকে থেকে আমলের প্রতিজ্ঞা। তো 1 নম্বরে নামাজের প্রতিজ্ঞাটা করি। পড়তে পারবো না ইনশাআল্লাহ, নামাজ পড়বো না, একটু কোরআন শিক্ষা করার একটু প্রতিজ্ঞা করা যায়? কোন তো যায়। আমাদের দেশের মানুষের তো বহুত বড় সুযোগ, ঘরে ঘরে মাদ্রাসা, পাড়ায় মাদ্রাসা, গ্রামে মাদ্রাসা, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুনিয়ায় সবচাইতে প্রথম ঘর কোন ঘর? কোন তো? আপনার দাদার ঘর, আপনার বড়দাদার ঘর, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কোন ঘর? কাবা ঘর সবচাইতে প্রথম। কাবা ঘর বানানোর পরে ফেরেশতা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা। পরে আদম আলাইহিস সালাম আসছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর পুনঃসংস্করণ করাইছে। এই সময় 1 মুঠ বালি রয়ে গেছে, 1 মুঠ বালি। এই বালিটুক কোন জায়গা কি করবে? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম বালিটুক বুনই দাও। কয় যাবে কতদূর? কয় সারা পৃথিবীতে যাবে। এর একটা কণা যে জায়গা পড়বে কিয়ামতের আগে, সেখানে একটা মসজিদ হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বুনই দিয়েছে, ফেরেশতার মাধ্যমে পৌঁছে গেছে, তারই একটা দানা আপনাকে এখানে পড়ছে। এবার আল্লাহ পাক বলেন এই ঘরগুলো তোমাদের না, বানাবা তোমরা টাকা দিয়ে, তোমাদের টাকা দিয়ে মসজিদ বানাবা, কিন্তু ঘরের নাম কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয় তোমাদের প্রত্যেকের বাড়ি কত দারুণ ঘর, পায়খানা বানাইছে 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এমন পায়খানা যা জীবনে আপনারা দেখেনও নাই, হয়তোবা শোনেনও নাই। আজীব পায়খানা। সে পায়খানার ভিতরে প্যান নাই, এরকম পাদানি আছে 2টি, ওর পর দাঁড়ালে, পাদানির উপরে দাঁড়াইলে তলে খালি হয়ে যায়, আবার নামিয়ে আসতে পারে এসে বন্ধ হয়ে যায়। নামার পরে আপনি খুঁজে পাবেন না যে পায়খানা কোন জায়গা করছেন। এই অটো সুইচ পায়খানা, লাখ লাখ টাকা দিয়ে তুমি পায়খানা বানাচ্ছ, আর আমার ঘরের ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোমার বাড়ির দালের টাইলস করো, আমার মসজিদে আমার ঘরের টাইলস নাই, আমার ঘরের ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোর ঘরে তোরে আমি থাকতে দেবো না, আমার ঘরে যতক্ষণ ঠিক না করবি। তোরে হয় হাসপাতালে রাখবো, নয় জেলখানায় রাখবো, লাস্ট ফিনিশিং পোস্টিং করে কবরস্থানে ফাটাই দেবো। আমার ঘর খালি রলার, তোর ঘরে কেন দালান বানাবি?
এই জন্য আল্লাহর ঘরটাকে আগে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কেউ মোমেন বলতে চাও তাহলে আমি তার একটা সার্টিফিকেট দিয়ে দিই, তুমি চিনে না ওই লোকটাকে মোমেন বলতে পারো, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদে সাহায্য করে, মসজিদে দান করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ আবাদ করে, পাঁচ ওয়াক্ত মসজিদে যায়, তাকে তুমি মোমেন বলতে পারো। আর যারে তুমি মোমেন বলবা আমিও তারে মোমেন বলবো, আর আমি যারে মোমেন বলবো তার সম্পর্কে আমি সূরা মুমিনুনের ভিতরে বলে দিলাম, কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মোমেনরা সফল, তাদের জন্য রয়েছে ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে সমস্ত মোমেনদের মেহমানদারি হবে। তা আমরা সবাই মিলে এই বাজারে, কমিটি বাজারে তো অনেক দোকানদার আছেন, আপনারা বাইরের কালেকশন না, আপনাদের ইনকাম থেকে একটা অংশ আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আপনি এই ঘরে একটা টাকা দেবেন, আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, কাবা ঘর জিয়ারত নসিব করে। হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ? হজে যান নিয়ত আছে আপনাদের? কার কার দেখি হজে যান নিয়ত কার কার? আমার নিয়ত আছে, আমি আমার দুই ছেলের পাসপোর্ট করতে দিয়েছি, ছোট দুইটারে, রমজানের পরে সেই দুইটারে নিয়ে উমরায় যাবো ইনশাআল্লাহ। যাবেন তো হজে উমরায় যাবেন তো ইনশাআল্লাহ? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত কনকনে শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা এই ঠান্ডার মধ্যে বসে আছে। আমি গুনাহগার, নাপাক, অপদার্থ, গুনাহগার। আয় আল্লাহ, মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি মালিক, এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার। আয় আল্লাহ, যত গুনার আলোচনা করেছি আমরা করে থাকি, আয় আল্লাহ আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব কবরে শুয়ে আছে, সকলকে তুমি মাফ করে দাও। এলাকায় যত মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান, পরিচ্ছন্ন একটা ঈমান আমাদেরকে দান করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি সব আমল করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, ডায়াবেটিসের রোগী, স্ট্রোকের রোগী, বিভিন্ন রোগে রোগাক্রান্ত আমরা অনেকেই। আয় আল্লাহ, অনেকের এমন গোপন রোগ যা বলাও যায় না, সব রোগ তুমি জানো, সবাইকে তুমি সুস্থ করে দাও। মা বোন যারা হাত তুলেছে, তাদের যত রোগ ব্যাধি আছে সব থেকে শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের অনেকের ঘরে পীড়িত রোগী দীর্ঘদিন পর্যন্ত পড়ে আছে, আল্লাহ যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই সুস্থ করে দাও। যদি সুস্থতা তোমার কুদরতি কলমে মঞ্জুর নাই থাকে, ঘরে ফেলাইয়া কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলকে ভরপুর কবুল করে নাও। যা বলেছি শুনেছি, বক্তা শ্রোতা সকলকে তুমি আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার এই বাজার মসজিদ, তোমার ঘরের জন্য তোমার বান্দারা যে যা দান করলো, সকলের দান তুমি কবুল করে নাও। আজকের এই মসজিদের দানের ওসিলায় জীবনের সকলকে একটা বার হলিও কাবা ঘর, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় রব্বুল আলামিন, এই দানের ওসিলায় কিয়ামতে মসজিদ নির্মাণকারী, কাবা নির্মাণকারী, মসজিদে নববী নির্মাণকারীদের সাথে তুমি ইনাদেরকেও জান্নাতি করে দিও। আয় রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও। মুসলমানদের ইমানি শক্তি, অস্ত্রের শক্তি, জিহাদি প্রেরণা বাড়াইয়া দাও। খাস করে, বিশেষ করে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে তুমি বিজয়ী দান করো। তাদের অস্ত্র শস্ত্রের ভিতরে তুমি শক্তি বাড়াইয়া দাও। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনে নিয়ে আনার তৌফিক দাও। মুসলমানদের অধীনে বাইতুল মুকাদ্দাস এনে দাও। আয় আল্লাহ, ইহুদ নাসারাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমেরিকান ও ইসরায়েলিদেরকে তুমি সাগরে ডুবায় ধ্বংস করে দাও। তাদের অস্ত্রে তাদেরকে তুমি শেষ করে দাও।
আয় আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।